শোনো, আজকে আমার জন্মদিন, আমি যা চাবো তাই দেয়া লাগবে। বাবু, তুমি যা চাবা আজকে আমি তোমার তাই দেব। বলো তুমি কি চাও? সত্যি যা চাবো তাই দিবা? বাবু, তুমি আজকে যা চাবা আজকে আমি তোমার সব দেব। তবু মুখ দিয়ে কও। আমার অনেক দিনের স্বপ্ন সুন্দরবনে ঘুরতে যাওয়া, তাই তুমি আমাকে সুন্দরবন ঘুরতে নিয়ে যাবা। আরে বউ আমার, এত কিছু দিয়ে এ কি বায়না ধরল? এখন তো সুন্দরবনে ঘুরতে গেলে মেলা টাকা পয়সা খরচে যাবিনি। কি করি? হ্যাঁ, তুমি এত কি ভাবছো? ওরে বাবা, বাবা দিকে এত বড় জামি মারল, আর যদি না কয় তাহলে তো বিশ্ব উল্টো করিয়ে দিবে রে। কি আর করার, যেদি বউ এখন তো বায়না ধরিছে, করতে তো বায়না পূরণ হবি। যাই, দুইজন মিলে সুন্দরবন ভ্রমণটা করিয়ে আসি। শোনো, তোমার প্রস্তাবে আমি রাজি। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি। চলো দুজন বলে সুন্দরবনে ঘুরিয়ে আসি। বনটা ফ্রেশ হয়ে যাবে, আর ঘোরা হয়ে যাবে, আর তোমার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। চলো। আর তাহলে আমরা কবে যাচ্ছি সুন্দরবন ঘুরতে? যেহেতু ঘুরতে যেতেই হবে নে, তাহলে আর বেশি দেরি করতেছি নে। তুমি সব কিছু প্রস্তুত করো, আমরা কালকে বেরোবো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। আমার খুশি লাগতেছে, কখন যে পৌঁছাবো। ওয়া, আমারও মনটা আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে। ভ্রমণ করলে একটু মনটা আস্তে আস্তে ফ্রেশই হয়ে যায়। আমারও মনের ভিতর ভালো লাগতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চালাও, আমার আর সহ্য হচ্ছে না। ওয়া, যাচ্ছি তো। এই সুন্দরবনে যে গভীর জঙ্গলে চলে এলাম, এখন একটা রাত থাকার জন্য তাঁবু মাবু বানিয়ে থাকতে হবে। তারপর আমরা দিনের বেলা একটু ভ্রমণ করবানে বনে। এখন একটা থাকার জানা বাগাতে হবে। তুমি ব্যবস্থা করো থাকার জন্য। শোনো, এখন তো তাঁবু বানানো মনে হয় সম্ভব হবে না আমার কাছে। রাত তো হয়েই যাচ্ছে, সন্ধ্যার সময়। চলো একটু সামনে হাঁটতে তাকে দেখে কারোর কাঠের ঘর মোর ভাড়া নেওয়া যায় নাকি। মেলা মানুষই তো ঘুরতে আসে। চলো। আচ্ছা চলো। শোনো, তোমারে কাঠের ঘরটা কেমন লাগতেছে বনের ভিতরে? আমার খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম। আচ্ছা, কখন সকাল হবে? সকাল হতে হতে এখনো তো প্রায় 5.5 ঘন্টা। এখন দাঁড়িয়ে চলে একসাথে ঘুমায় পড়ে কি। সকাল হলে তারপরে বন ভ্রমণে বেরোবারে। চলো। দেখো বনটা কত সুন্দর, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। আর বনের পাশ দিয়ে বয়ে গেছে নদী। কি সুন্দর, মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি অন্য কোথায় আমাকে ঘুরতে নিয়ে চলো। আচ্ছা,
চলো তোমাকে অন্য কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। দেখো, এই দ্বীপটা কত সুন্দর একটা দ্বীপ। দ্বীপের উপরে আছে নারকেল গাছ, চারপাশে মাছ বোট 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 করতেছে। দেখো কি সুন্দর। আর মূল কথা হচ্ছে নারকেল গাছে আছে সুন্দর সুন্দর ডাব। প্রকৃতিটা যে কত সুন্দর, বাইরে না বেরোলে বোঝা যায় না। সবই আল্লাহ সৃষ্টি। সুন্দর বলে এখানে আসলাম, আমার খুব ভালো লাগছে। ওয়াহ, তাইলে চলো দ্বীপ থেকে যাওয়া যাক। মেলা করি তো এখানে থাকলাম, চলো অন্য কোথাও যাই ঘুরতে। হ্যাঁ আচ্ছা চলো, একটু ফুল বাগানে ঘুরতে নিয়ে যাও আমাকে। ওয়াহ, চলো ফুল বাগানে একটু ঘুরে আসি। দেখো কি সুন্দর একটা ফুল বাগান। আবার দেখে মনটা ভরিয়ে গেল। এখানে নানা ধরনের ফুল আছে, সূর্যমুখী, রজনীগন্ধা, গোলাপ ফুল ইত্যাদি। নানা রকম ফুল আছে, তুমি চাইলে ফুল ছিঁড়তে পারো। খুব ভালো লাগছে দেখে এই ফুল বাগানটা, মনটা ভরিয়ে গেল। আমারও খুব ভালো লাগছে, আরো ঘুরতে নিয়ে চলো আমাকে। আচ্ছা চলো, তোমাকে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাই। দেখো দেখো, কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এমন দৃশ্য আমি বাবার জন্মেও কোথাও দেখিনি। কি সুন্দর। কেমন লাগছে তোমাকে এই দৃশ্যটা দেখে? দেখে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে সারা জীবন এখানেই কাটিয়ে দিই। হা হা হা, তাহলে তুমি এখানে সারা জীবন কাটিয়ে দাও। আমি বাড়ি যাই নতুন করে বিয়ে করে ঘর সংসার করি কি। হা হা। এই তুমি আর কি মারার জন্য তুমি আর কোনো কথা পেলে না? ও, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও, এবার চলো অন্য জায়গায় ঘুরতে যাই। আমার সোনা পাগলরা, চলো এবার যাওয়া যাক। আচ্ছা, তোমাকে ধন্যবাদ আমার ওইভাবে ডাকার জন্যে। চলো অন্য জায়গায় ঘুরতে যাই। দেখো গোয়াটা কি সুন্দর। ও, গোয়াটা খুব সুন্দর লাগতেছে। এই রাতের অন্ধকারে গোয়ার মধ্যে আগুন জ্বালাই আমার জীবনের প্রথম আগুন দাবাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা আপনার বাসায় কবে যাব? আমি তো সকাল হলে আমরা দুইজন বেরিয়ে পড়বো। আবার পরশু দিনতে আমাদের অফিস খোলা রয়েছে। বোঝোই তো, অফিস না করলে বসের বকা খেতে হবে, আর বেতনও দেবে না। তাই কালকে, আজকে রাত পোয়ালি কালকেই চলে যাবো, বুঝছো? আমার আরো 2 দিন থাকতে মন করছে।